এলো রমজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি এটিএন বাংলা রমাদানের আয়োজন তারাবি ও আল কোরআন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি জারির জাফরি এবং তারাবি সালাতে আল কোরআনুল কারীম থেকে তেলাওয়াতকৃত অংশের উপর আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে আছেন শেখ ফাহিমুর রহমান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান শেখ। দর্শক, আমরা আজকে 21 নম্বর তারাবির সালাতে কোরআন থেকে যেই তেলাওয়াত করা হয়েছে তা হচ্ছে সূরা জুমারের শেষ অংশ, মানে 32তম আয়াত থেকে শেষ পর্যন্ত, সূরা আল গাফিরের পুরোটা এবং সূরা ফুসিলাতের 1 থেকে 46 নম্বর আয়াত পর্যন্ত। শেখ, আমরা তাহলে এখন আলোচনা শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আলাইসা আল্লাহু বিকাফিন আবদাহু ওয়া ইউখাউফুনাকা বিল্লাযীনা মিন দুনিহি ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই আয়াতে আমাদের জন্য যেই মেসেজ দিলেন, আলাইসা আল্লাহু বিকাফিন আবদাহু, আল্লাহ তাআলা কি তার বান্দার জন্য যথেষ্ট নয়? আমরা অবশ্যই আমাদের করা উচিত, অবশ্যই যথেষ্ট। সুতরাং কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট রাখে এটাই যথেষ্ট, তার জন্য দুনিয়ার আর কাউকে সন্তুষ্ট রাখতে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বা বাতিলরা বিভিন্ন ভয়ভীতি দেখাইতে পারে, সেই ভয়ভীতিগুলোতে যেন আমরা বিচলিত না হই, বরং আমরা আল্লাহ তাআলাকে যথেষ্ট মনে করি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন এবং পরিত্রাণ দেবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। শেখ, এরপর আমরা যে আয়াত নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। আলহামদুলিল্লাহ, রব্বুল ইজ্জত ওয়াল জালাল এখানে উল্লেখ করেছেন, তোমরা তোমাদের রবের দিকে ফিরে আসো, মানে রবের অভিমুখী হও, আল্লাহ তাআলার যে আদেশগুলো আছে এগুলো মানো, নিষেধগুলো থেকে বেঁচে থাকো, আর পাশাপাশি নিজেদেরকে আল্লাহর দরবারে আত্মসমর্পণ করো। তিনি মানে আমরা যদি আমাদের যে কোনো কাজের আগে চিন্তা করি যে আমার এই কাজটাতে আল্লাহ সন্তুষ্ট আছেন কিনা, তাহলে এটা আত্মসমর্পণ। আমরা যদি চিন্তা করি দুনিয়ার সবাই কি বলবে, আমার পরিবার কি বলবে, বা আমার নীতি অন্যান্য এরা কি বলবে, এগুলো চিন্তা করলে বোঝা গেল যে আমি আল্লাহ তাআলাকে প্রাধান্য দিই নাই। সুতরাং আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যখন রব্বুল আলামিনের প্রাধান্য চলে আসবে, তাহলে আল্লাহ তাআলাই আমার জন্য যথেষ্ট হয়ে যাবেন এবং মানে কিয়ামতের যেটা ভয়াবহতা, এটা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন। এরপর শেখ, আমরা যে আয়াত নিয়ে আলোচনা করতে যাচ্ছি এটা প্রত্যেকটার সাথে একটা আরেকটা রিলেটেড, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বালিল্লাহ ফা'বুদ ওয়া কুম মিনাশ শাকিরিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি সব বাদ দাও। এর আগের আয়াতে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যারা শিরিক করে, শিরিক তাদের সকল আমলকে বরবাদ করে দেয়। আবার পরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে যারা শিরিককারী বা যারা অন্যায়কারী, এরা আল্লাহ তাআলাকে যথাযথভাবে মূল্যায়ন করে, ওমা কদরুল্লাহ হাক্কা কদরি। তো এখানে এই আয়াত রাব্বুল আলামিন যেহেতু সব কিছু বাদ দিয়ে শুধুমাত্র আল্লাহ তাআলারই ইবাদত করার জন্য নির্দেশনা দিলেন, এবং তোমরা যেন মানে কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হও, কারণ অকৃতজ্ঞদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। জাযাকাল্লাহু খায়রা। এরপর আমরা সূরা আল গাফিরে যাচ্ছি, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আনযিরহুম ইয়াওমাল আজিফাতি ইযিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন ইলা আখিরিল আয়াত। আচ্ছা, এই আয়াতে রব্বুল ইজ্জত ওয়াল জালাল মানে কিয়ামতের যেটা ভয়াবহতা আছে এটার জন্য মানুষকে সতর্ক করার জন্য বলেছেন। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনিভাবে তিনি বাশীর বিল জান্নাহ আবার নাযীর আনিন নার, তো ওনাকে রব্বুল আলামিন কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় বিভিন্ন শব্দ দ্বারা কোট করে মানে উম্মতকে সতর্ক করার জন্য বলেছেন যে মানে এমন একটা সময় চলে আসবে যখন একদম প্রাণ কণ্ঠগত হয়ে যাবে, মানে মানুষ বিচলিত হয়ে যাবে। তো সেই সময়ের ওই দিনের আপনি মানুষকে সতর্ক করুন, তারা যেন ওই দিন যদি ভালো থাকতে চায় তাহলে দুনিয়ার জীবনটাকে যেন সে আল্লাহর হুকুম মতো পরিচালিত করে, নবীজির সুন্নাহ মতো পরিচালিত করে। আর যদি এটা না করে তাহলে কিন্তু ওই দিন গিয়ে সে বিপদে পড়বে। এই সতর্কতা কেন দেখানো হয়েছে? মানুষ যেন এখান থেকে সতর্ক হয়ে দূরে সরে থাকতে পারে। আল্লাহ আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করুন, আমিন। শেখ, এরপর আমরা যে আয়াত নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইউজাদিলুনা ফি আয়াতিল্লাহি বিগাইরি সুলতানিন আতাহুম ইন ফি সুদুরিহিম ইল্লা কিবরুম মা হুম বিবালিগি ফাস্তাঈয বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই আয়াতে মানে যারা নবী আলাইহিস সালামের সাথে বা ইমানদারদের সাথে ঝগড়া করে, আসলে তো তাদের কোনো দলিল প্রমাণ নেই, তারা কোথা থেকে এগুলো পাবে? বরং তারা নিজেদের দিলের ভিতরের অহংকারের কারণে তারা এই কাজটা করে। সুতরাং যেহেতু অহংকার ভিতরে আছে, পাশাপাশি আল্লাহর দিনকে গ্রহণ করেনি, কখনো তারা সফল হতে পারবে না। আর যারা
নিজেদের অহংকারকে দূর করে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশগুলোকে যথাযথভাবে মেনে নিবে, তারাই সফলকাম হতে পারবে। জাযাকাল্লাহু খায়রা। এরপর শেখ যে তিনি আলোচনা করতে যাচ্ছি সেটা আমাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিলিন। এখানে রাব্বুল আলামিন আমাদেরকে উদ্বুদ্ধ করছেন যেন আমরা তার নিকটই দোয়া করি, তার কাছেই কিছু চাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে নির্দেশনা দিয়েছেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমার কাছে চাও, আমি তোমার ডাকে সাড়া দিব, আমি তোমাকে দান করব। এবং যারা অহংকার বশত আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে না, আল্লাহ তাআলার কাছে ডাকে না, বা মনে করে যেন আমি যথেষ্ট, তারা অবশ্যই লাঞ্ছিতভাবে জাহান্নামে প্রবেশ করবে। কারণ এরা রাব্বুল আলামিনের দয়া মায়াকে প্রকারান্তরে অস্বীকার করতেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন উনি মানে এটা ওনার পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় দয়া যে তিনি আমাদেরকে এই আশ্বস্ত করছেন যে আমার কাছে চাও। হতে পারে কিছু দোয়া সাথে সাথে কবুল হবে না, কিছু আছে সাথে সাথে কবুল হয়ে যাচ্ছে, কিছু আছে যারা একটু দেরি করে পাচ্ছে, কিছু আছে একদম কেয়ামতে পাবে, অথবা কিছু আছে দোয়ার বিনিময়ে অন্যটা দেওয়া হবে। তো আমরা তো জানি না, কিন্তু এই জন্য রাব্বুল আলামিনের নিকট দোয়াটা সব সময় যেন আমাদের চলতে থাকে, এটাকে আমরা বন্ধ করা যাবে না। প্লাস শেখ আমরা এখান থেকেই শিক্ষাটাও নিতে পারি যে আল্লাহর কাছে আল্লাহ নিজে বলছেন আমাদের সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে আমাদের কোনো ভায়া লাগবে না, ভায়ার প্রয়োজন নেই, আল্লাহকে ডাকলে আল্লাহ সাড়া দেবেন। ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খায়রা। শেখ এরপর আমরা যে আয়াত নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাসবির ইন্না ওয়া'দাল্লাহি হাক্ক فإما نرينك بعض الذي نعدهم أو نتوفينك فإلينا يرجعون। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সবর করার কথা নির্দেশনা দিয়েছেন। আসলে মানে দুনিয়াতে মানুষ যখন চলাফেরা করে তাদের জন্য সবর অনেক বড় একটা মানে ইবাদত, সবরটা অনেক বড় একটা মাধ্যম আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের জন্য। পাশাপাশি রাব্বুল আলামিন এটাও আশ্বস্ত করলেন যে হয়তোবা মানে যাদের যারা বিধর্মী বা যারা ইসলাম দিনকে মানে না, তাদের কিছু শাস্তি আছে, হয়তো আপনাকে আমি দুনিয়াতে দেখাবো, বা কিছু আছে মানে আপনার ইন্তেকাল হয়ে যাবে, পরবর্তীতে হবে। আর সেটাও যদি না হয়, এরা তো আল্লাহর কাছে ফিরে যাবেই, তখন তাদের শাস্তি পেয়েই যাবে, এটা থেকে তারা মানে বাঁচতে পারবে না। সুতরাং আপনি সবর করেন এবং এই সবরের বিনিময়ে আপনি এবং মুমিনরা লাভ করবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খায়রা। শেখ এরপর আমরা পরের সূরা ফুসসিলাতে যাচ্ছি, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফাস্তাকিমু ইলাইহি ওয়াস্তাগফিরুহু ওয়া ওয়াইলুল লিল মুশরিকিন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থাটা আমাদের সামনে উল্লেখ করলেন যে নবী আলাইহিস সালাম যদিও তিনি সৃষ্টিগতভাবে তোমাদের ন্যায় মানুষ, কিন্তু ওনার মর্যাদা অনেক বেশি, উনি রিসালাতের দায়িত্ব পেয়েছেন, ওনার কাছে ওহী আসে। সুতরাং এই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে মর্যাদা দেওয়া উচিত সেইভাবে তাকে মর্যাদা দাও। পাশাপাশি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের পথে অবিচল থাকো এবং তার নিকটই তোমরা ক্ষমা প্রার্থনা করো, আল্লাহ তাআলার কাছেই চাও, কারণ অন্য কারো কাছে চাইও না। আর অবশ্যই যারা মুশরিক, যারা দিনকে অমান্য করেছে, তারা তাদের প্রাপ্তি পেয়ে যাবে। আর তোমরা তোমাদের দিনের উপর ইস্তেকামতের কারণে তোমাদের সফলতা তোমরা লাভ করবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খায়রা। শেখ এরপর আমরা যে আয়াতটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম আজরুন গায়রু মামনুন। সুবহানাল্লাহ। বিভিন্নভাবে এই প্রতিদানের কথা কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন যে নিশ্চয়ই যারা ঈমান আনার সাথে সাথে নেক আমল করবে তাদের জন্য এত মানে আল্লাহর পক্ষ থেকে প্রতিদান থাকবে, হিসাব করে শেষ করা যাবে না। এত প্রতিদান থাকবে যেটা অবিরত অনবরত সে ভোগ করতে থাকবে, লাভ করতে থাকবে। জাযাকাল্লাহু খায়রা। শেখ এরপর আমরা যে আয়াতটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। আলহামদুলিল্লাহ, এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের একটা সুসংবাদ দিয়েছেন যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা স্বীকার করে বলে যে আল্লাহ আমাদের রব, এটা তাদের একদম ভিতর বাহিরের অবস্থা এবং এটার উপরে সে অবিচল ছিল। মানে সে দুনিয়ার সকল যত ধরনের মানে তাকে ওয়াসওয়াসা ছিল, ইবলিসের ওয়াসওয়াসা, দুনিয়ার ওয়াসওয়াসা, সব কিছুকে সে ত্যাগ করে এটার উপরে ইস্তেকামাত ছিল। মানে আল্লাহ তাআলার বিধানকে সে মেনে নিয়েছে। এক্ষেত্রে সে কষ্ট পেতে পারে, আঘাত পেতে পারে, বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে। তো রব্বুল ইজ্জাত ওয়াল জালাল তাকে আশ্বস্ত করছেন যে তুমি যদি এই অবস্থা করো তাহলে তোমাদের কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, এবং তাদের মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদেরকে জানানো হবে যে তোমাদের কোনো ভয় নেই, এবং তাদের জন্য ফেরেশতা অবতীর্ণ হবেন যে
তোমরা মানে আজকে কোনো এই যে এই মৃত্যুর সময়ে বা আখিরাতের বিষয়ে তোমাদের টেনশন করার কোনো কারণ নাই, কারণ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিতেছে। এটা কেন? কারণ সে আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়ে, রব হিসাবে মেনে নিয়ে শত কষ্টের ভিতরেও এটার উপরে সে ইস্তেকামাতি ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই সুসংবাদ প্রাপ্তদের আমিন, অন্তর্ভুক্ত করুন, আমিন, আমিন। শেখ, এরপর আমরা যে আয়াত নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাস্তাউিল হাসানাতু ওয়ালা সাইয়্যিআহ ইদফা বিল্লাতী হিয়া আহসানু ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা মূলনীতি শিক্ষা দিচ্ছেন যে কখনো ভালো আর মন্দ এক সমান হতে পারে না। আর মানুষের সাথে যখন কোনো বিষয়ে দ্বন্দ্ব হয় তখন ভালো দ্বারা সেটাকে প্রতিহত করা উচিত। আর এমনও হতে পারে যে এই ভালো আচরণের কারণে যার মাঝে অনেক বড় শত্রুতা আছে সেও বন্ধুতে রূপান্তরিত হবে। এটা আসলে একজন দায়ীর গুণ হওয়া উচিত, যেটা রব্বুল ইজ্জাত ওয়াল জালাল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলার বান্দা বান্দীদের জন্য এই মেসেজ দিলেন যে তোমরাও এই গুণে গুণান্বিত হও। কেউ মন্দ করতেই পারে, তুমি ভালো দ্বারা সেটাকে প্রতিহত করো। আশা করা যায় যে সেই মন্দ ব্যক্তি তোমার বন্ধুতে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খায়রা। এরপর আমরা যে আয়াতটি নিয়ে আলোচনার মাধ্যমে শেষ করতে যাচ্ছি সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আলহামদুলিল্লাহ, অনেক বড় একটা কথা। যে ব্যক্তি ভালো কাজ করবে এটা সে প্রতিদান পাবে, সে যদি মন্দ করে এটারও সে কিন্তু প্রতিফল পাবে, তাকেই ভোগ করতে হবে। এমন না যে একজনেরটা আরেকজন ভোগ করবে। আর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় যেটা, আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো বান্দাবান্দীদেরকে কখনোই তিনি বিন্দু পরিমাণ জুলুম করেন না। আল্লাহ তাআলার শানে এটা যায় না, কারণ উনি দয়ালু, রহমান, রাহিম। প্রয়োজনে কাউকে হয়তো তিনি পাকড়াও করেন, শাস্তি দেন, কিন্তু সাধারণত রব্বুল ইজ্জাত ওয়াল জালাল দয়ার অনেকগুলো পথকে অবারিত রেখেছেন। তার বান্দাবান্দীরা যে কোনো পথ দিয়ে তার দয়া লাভ করতে পারে। সুতরাং আমাদের উচিত আল্লাহ রাব্বুল আলামিনের এই দয়ার পথে অগ্রসর হওয়া এবং ভালো কাজের দ্বারা আমাদের জীবনকে সাজানো। জাযাকাল্লাহু খায়রা। শেখ, এই পর্যায়ে আমরা আপনার কাছে আজকের তারাবি সালাতে তেলাওয়াতকৃত অংশ থেকে নিষেধ এবং বর্জনীয় সম্পর্কে সংক্ষিপ্ত আকারে জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, আজকে আমরা কোরআন মাজিদের যে তেলাওয়াত শুনেছি সেখানে বেশ কিছু নিষেধ রয়েছে। তার ভিতরে জালিমদের ন্যায় আল্লাহ সম্বন্ধে মিথ্যা বলা যাবে না, আল্লাহর পরিবর্তে অন্যকে ভয় করা যাবে না, আল্লাহ ব্যতীত অন্য কাউকে সুপারিশকারী হিসেবে গ্রহণ করা যাবে না, আল্লাহর নাম স্মরণ করা হলে অন্তরকে সংকুচিত করা যাবে না, বিপদ আপদ দূর হয়ে গেলে আল্লাহ তাআলার নিয়ামত প্রাপ্তির পর তা নিজের জ্ঞানে অর্জনের দাবি করা যাবে না, আল্লাহ তাআলার রহমত হতে নিরাশ হওয়া যাবে না এবং আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করা যাবে না, অজ্ঞ ব্যক্তিদের কথায় আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না, আল্লাহ তাআলার সাথে শিরক করা যাবে না এবং অন্য কাউকে ইলাহ বানানো যাবে না, এবং রব্বুল আলামিনের যে নিদর্শন রয়েছে এগুলোর বিষয়ে কাফেরদের মতো তর্ক করা যাবে না, দেশে দেশে কাফিরদের অবাধ বিচরণের কারণে বিভ্রান্ত হওয়া যাবে না, সত্যকে ব্যর্থ করার অসার তর্কে লিপ্ত হওয়া যাবে না, চক্ষুর অপব্যবহার করা যাবে না, অন্ধ এবং চক্ষুষ্মান যেমন সমান নয় তেমনি ইমানদার ও সৎকর্মশীল এবং দুষ্কৃতিকারীরাও সমান নয়, এটা বিশ্বাস করতে হবে। অহংকার বশত আল্লাহর ইবাদত থেকে বিমুখ হওয়া যাবে না, আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না, কাফিরদের ন্যায় পৃথিবীতে উল্লাস করা যাবে না, কাফিরদের ন্যায় পৃথিবীতে দম্ভ করা যাবে না, জ্ঞানের ব্যাপারে দম্ভ করা যাবে না, মুশরিকদের ন্যায় যাকাত থেকে বিরত থাকা যাবে না, মুশরিকদের ন্যায় আখিরাতের প্রতি অবিশ্বাসী হওয়া যাবে না, আদ জাতির ন্যায় পৃথিবীতে অহংকার করা যাবে না, প্রতিপালক সম্বন্ধে এমন ধারণা করা যাবে না যে মানুষ যা করে তার অনেক কিছুই তিনি জানবেন না, একথা মনে করা যাবে না, কোরআন শ্রবণে বাধা দেওয়া যাবে না, কোরআন তিলাওয়াতকালে শোরগোল সৃষ্টি করা যাবে না, ভালো এবং মন্দকে এক সমান গণ্য করা যাবে না, চন্দ্র সূর্যকে সাজদা করা যাবে না, আল্লাহ তাআলার আয়াতসমূহকে বিকৃত করা যাবে না। এই নিষেধগুলো রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে দূরে থাকার, হেফাজতে থাকার তৌফিক দান করেন। আমিন। জাযাকাল্লাহু খায়রা শেখ, আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা আজকে যা জানলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তা বুঝার এবং মানার তৌফিক দান করুন এবং আমাদের সিয়াম ও কিয়ামকে কবুল করুন। আমিন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।